আমাদের সঙ্গে ফোনে আছেন বাংলাদেশ থেকে সালাউদ্দিন চৌধুরী, তিনি সাংবাদিক। সালাউদ্দিন বাবু, এ তো ভয়ঙ্কর নিদান ফরমান। সালাউদ্দিন বাবু শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি, বলুন। এ তো একটা আমার কাছে একটা কাগজ আছে, আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু লোকের নাম আছে, মানুষের নাম আছে যারা বলছে, যারা শান্তির কথা বলে, যারা বাংলাদেশের উন্নতির কথা বলে, যারা বাংলাদেশের মুক্তির কথা বলে, যারা বলে সর্বধর্ম মিলে একসঙ্গে থাকবো, তাদেরকে বলছে তোমরা থেমে যাও অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও। এ কি কথা? এ কি জঙ্গিবাণী বাংলাদেশ জুড়ে? অনেক ধন্যবাদ। দেখুন, এই যে আনসারুল ইসলাম 7 ফেব্রুয়ারি যে তালিকাটা প্রকাশ করেছে, সেখানে বলছে যে যারা এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যারা আমরা এই উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি, তারা আমরা সবাই নাস্তিকবাদী, ওদের ভাষায় হিন্দুত্ববাদী, ভারতে দালাল, কাফের ইত্যাদি। এখন এই আনসারুল ইসলাম যে হিট লিস্ট প্রকাশ করেছে, এখানেই তো শেষ নয়। বাংলাদেশের আজকে রাস্তায় রাস্তায় হামাস প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে। তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে মোহাম্মদ ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি বাহিনী। এই হিজবুত তাহরীর, হামাস, এদের যে উত্থান বাংলাদেশে এখন, আমি তো মনে করি যে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ভারতের অবিলম্বে যৌথ সামরিক অভিযান চালানো ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এবং বাংলাদেশ এখন শুধুমাত্র যে ভারতের নিরাপত্তার জন্যই হুমকি তা নয়, বাংলাদেশ এখন আসলে বিশ্বের নিরাপত্তার জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভয়ঙ্কর কথা বলছেন একজন বাংলাদেশের নাগরিক, কি ভয়ঙ্কর কথা বলছেন। বাংলাদেশ গোটা বিশ্বের জন্য থ্রেট পরিণত হয়েছে, এ তো ভয়ঙ্কর কথা বলছেন। অবশ্যই, কারণ আমি তো বাংলাদেশে বসে পরিস্থিতি দেখছি এবং আমি তো এই কাউন্টার টেররিজমের ওপরে একজন বিশেষজ্ঞ সাংবাদিকতার পাশাপাশি, কাজে আমি তো পরিস্থিতি বুঝছি যে এখানে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ, জিহাদবাদ, এটার উত্থান ঘটছে। পাশেই এখন জিহাদিদের দৌরাত্ম্য। কাজে এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হলো যৌথ সামরিক অভিযান, যেটা আমার দেশের সশস্ত্র বাহিনী এটা ব্যর্থ হয়েছে। কারণ আমাদের দেশের সশস্ত্র বাহিনী এই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, আমাদের দেশের সশস্ত্র বাহিনী আসলে পক্ষান্তরে বাংলাদেশকে এই জঙ্গি জিহাদিদের হাতে তুলে দিয়েছে। কাজেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গি জিহাদ বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং আমার এখন অবিলম্বে যৌথ সামরিক অভিযান চালাতে হবে বাংলাদেশের। পাশাপাশি জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে শুরু করে সব জায়গা থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এখন পরিষ্কার করতে হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর এখন নিষেধাজ্ঞা দিতে হবে, কারণ এই সশস্ত্র বাহিনীর অফিসাররা প্রকাশ্যে পাকিস্তান যাচ্ছে, পাকিস্তানের আইএসআইয়ের সাথে বৈঠক করছে এবং তারাও পাকিস্তানকে বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ চালানোর ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা প্রদান করছে। এই যে জসিমউদ্দিন রহমানি, এর সঙ্গে কি আইএসআই এর যোগ আছে? এই তো জসিমউদ্দিন রহমানি, যাকে আপনাদের দেশ ইউনিশ সরকার মুক্ত করে দিয়েছে, তার সঙ্গে কি আইএসআই এর যোগ আছে? আল কায়দার তো আছেই শোনা যায়, এর সঙ্গে কি আইএসআই এর যোগ আছে? জসিমউদ্দিন রহমানি হলো আল কায়দা সংশ্লিষ্ট আনসারুল ইসলামের এক দলপতি এবং এই আল কায়দার স্রষ্টাকে পাকিস্তান, ইসলামিক স্টেটের স্রষ্টাকে পাকিস্তান। পৃথিবী বা এই অঞ্চলে এবং পৃথিবীর যত জঙ্গিবাদ আছে, সন্ত্রাসবাদ আছে, সবকিছুর পিছনেই তো পাকিস্তানি আইএসআই। এমনকি 9/11 মার্কিন যুক্তরাষ্ট্রে যে জঙ্গি হামলা হয়েছিল, এইটাও তো পরিকল্পনা হয়েছিল পাকিস্তানের মাটিতে বসে। এখন সেই পাকিস্তানের জায়গাটা কি বাংলাদেশ নিতে চাইছে? সেই জঙ্গিদের মুক্তাঞ্চল, সেই সন্ত্রাসের মুক্তাঞ্চল, সেটা কি এখন বাংলাদেশ? দেখুন, পাকিস্তান তো এখন দেশ, তাই না?
পাকিস্তান হলো একটি সন্ত্রাসী একটা জায়গার নাম, এটা কোনো দেশ না। পাকিস্তানের আর্মি বলতে যেটা আমরা বলি সেটা তো আসলে একটি সন্ত্রাসী বাহিনী, ওদের আয়তাই একটা সন্ত্রাসী বাহিনী। পাকিস্তান এখন একটা তাদের এজেন্ডাই হলো বাংলাদেশকে ধ্বংস করে বাংলাদেশকে একটি সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটি আখড়া বানিয়ে এখান থেকে ভারতে এবং ওটা অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানো এক। দ্বিতীয়ত হলো পাকিস্তান আর্মি এবং আইএসের মূল আয়ের উৎস হলো মাদক ব্যবসা। বাংলাদেশকে তারা এরই মাঝে সেই আন্তর্জাতিক মাদক ব্যবসার নেটওয়ার্কের একটা স্থানে পরিণত, একটা হাবে পরিণত করেছে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, ভাবতে কষ্ট হচ্ছে। বাংলাদেশ সন্ত্রাসবাদীদের নতুন কৃষি জমি, যেখানে নতুনভাবে একটা সন্ত্রাস জঙ্গি ছড়ানো রাষ্ট্র তৈরি হচ্ছে, যে জঙ্গি ছড়ানো রাষ্ট্র থেকে ভারতবর্ষে এবং গোটা বিশ্বে সন্ত্রাস ছড়ানোর একটা পণ করা হয়েছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সালাউদ্দিন বাবুর সঙ্গে, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশের মানুষ। তিনি যে কথাগুলো বলছেন সে ভয়ঙ্কর কথা বলছেন। এবং এই যে আমার হাতে যে কাগজটা আছে, সাদা কাগজটা, গোটা বাংলাদেশ জুড়ে ছড়ানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন দেওয়ালে লাগানো হয়েছে এই কাগজ। সেখানে বলা হচ্ছে কারা? আনসার আল ইসলাম। আনসার আল ইসলাম কে হচ্ছে? আনসারুল্লাহ বাংলা টিম। আনসারুল্লাহ বাংলা টিম কাকে আপনাদের সকলের মনে থাকবে, কেননা কদিন আগে এই পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে যে আসাম এসটিএফ 8 জনকে গ্রেপ্তার করেছে, আনসারুল্লাহ বাংলা টিম তারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, তাদের স্লিপিং সেল তৈরি হচ্ছে, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রযুক্তিবিদ্যায় যে মেধাবী পড়ুয়া আছে তাদের মাথা মগজ ধোলাই করছে। সেই আনসারুল্লাহ বাংলা টিমের আনসারুল ইসলাম কাগজে জানাচ্ছে বাংলাদেশ থেকে হিন্দু নিশ্চিহ্ন করে দিতে হবে। শুধু হিন্দু নিশ্চিহ্ন করা নয়, যারা ওই জঙ্গিদের যে ইচ্ছা, জঙ্গিদের যে কথা এবং যে একটা মারাত্মক কথা বলছে গাজওয়া হিন্দ, এবং এই জায়গাতে দাঁড়িয়ে তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে। কি ফরমান? তোমরা যদি জঙ্গিদের কথা না শোনো, জঙ্গিদের মতানুসারে না চলো, যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো, তোমাদের হত্যা করে দেওয়া হবে। হত্যার ফরমান জারি করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।